जी वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। আম্মা বাদ। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা আমাদের গতকাল ইঙ্গিত দিয়েছিলাম আমরা এই বিষয়ে মুস্তালাহুল হাদিসের বিষয়ে যে দর্সগুলো আমাদের ছিল, যে বিশেষভাবে জয়ীফ হাদিসগুলো কি 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 কারণে হাদিস জয়ীফ হয়ে যায়, এই বিষয়ে মোটামুটি আলোচনা আমাদের একেবারেই শেষ পর্যায়ের আলোচনা। হয়তো আশা করি ইনশাআল্লাহ আজকে আলোচনা করলে আমাদের আজকের মুস্তালাহুল হাদিসের দর্স আশা করি ইনশাআল্লাহ হয়তো শেষ হয়ে যাইতে পারে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম, কথা বলে না। জি, জি গতকাল আমরা উস্তাদ। আল জাহালাতু বিল রাবি, আল জাহালাতু বিল রাবি নিয়ে আমরা কি করেছিলাম, আলোচনা করছিলাম নাকি? খেয়াল আছে তো এটা? বলেন না। জাহালাতুর রাবি নিয়ে আলোচনা করছিলাম। তে সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আলোচনা শুরু হতে যাচ্ছে। যে 4 নম্বর বিষয় জাহালাত বিল রাবির বিষয়ে আমরা আলোচনা করব, যে মাজহুল কাকে বলে। তারিফুল মাজহুল হুয়া মান লাম তু'রাফ আইনুহু আও সিফাতুহু, যে যার ব্যক্তি সত্তা অথবা গুণাগুণ অবস্থা অপরিচিত। কি ভাই? যার ব্যক্তি সত্তা অথবা কি গুণাগুণ কি অপরিচিত, তাকে বলা হয় কি ভাই? তাকে বলা হয় মাজহুল। মানে ব্যক্তিটা অপরিচিত অথবা ব্যক্তির গুণ কি, গুণ যা সিফত যা আছে এটা কি ভাই? অপরিচিত। ও মানা যালিকা আন্নাহু রাবি আল্লাযী লাম তু'রাফ যাতুহু আও শাখসিয়াতুহু বা উরিফাত শাখসিয়াতুহু লাকিন লাম ইউরাফ আন সিফাতিহি শাইউন। অর্থাৎ তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে অথবা এই তার ব্যক্তি সত্তা পরিচিতি। ও মানা যালিকা আন্না রাবি আল্লাযী লাম তু'রাফ যাতুহু আও শাখসিয়াতুহু, এর আগের অর্থ হলো রাবি তার জাতও অপরিচিত এবং তার ব্যক্তিও কি অপরিচিত। আও উরিফাত শাখসিয়াতুহু, অথবা এরকম হইতে পারে তার ব্যক্তিটা পরিচিত কিন্তু লাম ইউরাফ আন সিফাতিহি শাইউন, তার গুণাগুণ সম্পর্কে কিছুই জানা যায় না। ঠিক আছে? আর লাম ইউরাফ আন আদালাতিহি ওয়া যাবতিহি শাইউন, তার আদালত তার শক্তি স্মরণ কেমন আছে এই ব্যাপারে কিছুই কি জানা যায় না। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম, যে মাঝহারে ভাই, মাজারুল ইসলাম ভাই। জি হুজুর। হ্যাঁ, আহ, জি হুজুর। এর অর্থাৎ তার সিফত জানা নাই মানে তার সিফতের আদালত, তার সিফতে আদালত অর্থাৎ ন্যায়পরায়ণতা হওয়া এবং তার সিফতে জব সংরক্ষণ কি, সংরক্ষণ শক্তি, সংরক্ষণ শক্তি, এগুলো কি জানা যায় না। তাহলে এগুলা মাঝহুলের সংজ্ঞা গেল। মাঝহুল আবার 3 প্রকার। আগের সংজ্ঞা দ্বারা বোঝা গেছে তার আইন কি হওয়া, অপরিচিত হওয়া, অথবা তার কি, কথা বলেন না, তার সিফত কি হওয়া, তার সিফত কি হওয়া, অপরিচিত হওয়া, নাকি তার অবস্থা অপরিচিত হওয়া। তাহলে আগের কথা দ্বারা বোঝা গেছে যে মাজহুল কত ধরনের হইতে পারে। আনওয়াউল মাজহুল ইমকিনু আইয়ুকালা ইন্না আনওয়াল মাজহুল সালাসাতুন। ইমকিনু আইয়ুকালা, এটা বলা সম্ভব যে মাজহুলের প্রকার নিয়ে আলোচনা করতেছে, এটা হয় সম্ভব কি রে ভাই? যে মাজহুলকে 3 ভাগে বিভক্ত করা এটা কি ভাই সম্ভব? মোট কথা মাজহুলকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ওহিয়া মাজহুলুল আইন, 1 নম্বর কি ভাই? হ্যাঁ, মজহুলুল আইন। মাজহুল আইন মানে সত্তা কি হওয়া, অপরিচিত হওয়া।
মাজুল আইনের তারিফ কি? আমরা আগেও বুঝতে পারছি, তারিফ হুয়া মান যুকিরা ইসমুহু ওয়ালাকিন লাম ইয়ারবি আনহু ইল্লা রাবিন ওয়াহিদুন। কিন্তু তার নাম উল্লেখ করছে, তার সত্য অপরিচিত মানে কি, তার নামটা উল্লেখ করছে, কিন্তু তার থেকে শুধু একজন রাবি কি করেছেন, হাদিস বর্ণনা করেছেন, অন্য আর কেউ কি করে নাই। তাহলে রাবির ব্যক্তিরা কি হয়ে গেল গা, অপরিচিত হয়ে গেল। ওই মিয়া, সাথী সাথী ভাইয়েরা, এখন মনে করেন এই যে আমি যে ব্যক্তিটা, মনে করেন আমি কি মাজহুরুল আইন না কি, বলেন, বলেন না। এখন আমি কি নয়, আমার থেকে, আমি যে আলোচনা করতেছি প্রতি বৎসর, ফেকা নিয়ে আলোচনা করতেছি, ফেকার উসুলে ফেকা নিয়ে আলোচনা করতেছি, তারপরে কি কাওয়াইদ নিয়ে আলোচনা করতেছি, ইলমুত তাখরিজ নিয়ে আলোচনা করতেছি, হ্যাঁ, ইলমুল আহকাম নিয়ে, আহকামুল মিরাস নিয়ে আলোচনা করতেছি। এতে দেখা যায় আপনারা কি একজন শুনেন না একাধিক শুনেন, বলেন না। একাধিক। একাধিক শুনি। তাহলে এখন কি ব্যক্তিটা কি আমি মাজহুরুল আইন কিনা, বলেন না। আমি এখন কি নই, মনে করেন মাজহুরুল আইন নয়। আইন মুশতাক নয়। আহমদ রে এখন সারা বাংলাদেশের প্রতিটা জেলার কিছু কিছু উলামা একরাম তার নাম শুনছেন, তার নাম উল্লেখ করেন, এবং তার থেকে তারা কি করেন, বর্ণনাও করেন, ঠিক না? শুধু একজন বর্ণনা জি। করে না, এখন কি করে না। তাহলে বোঝা গেল লোকটা কি নয়, একাধিক। মাজহুরুল আইন নয়। শুধু যদি সারা বাংলাদেশের তার নাম উল্লেখ করছে সনদের মধ্যে, কিন্তু শুধু একটা রাবি কি করছে, তার থেকে বর্ণনা করছে, আর এত রাবি, লক্ষ লক্ষ রাবি, কেউ তার থেকে আর কি করে নাই, বর্ণনা করে নাই। তাহলে মাজহুরুল আইনের হুকুম কি, কথা কয়েন। মাজহুরুল আইনের, এবার বলেন মাজহুরুল আইনের হুকুম কি? হুকম, হুকম রাওয়ায়াতিহি, তার রায়াতের হুকুম হলো আদামুল কবুল, কি হবে না, তার রায়াত কবুল গ্রহণযোগ্য হবে হবে না। না। হ্যাঁ হ্যাঁ, তার রায়াত সাধারণত তার রায়াত গ্রহণ করা হবে না, ইল্লা ইজা উসিকা, হ্যাঁ, যদি তার রায়াত তো গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে, রাবি যদি শুধু কি হয়, শুধুমাত্র রাবি যদি নির্ভরযোগ্য হয়, তখন তার রায়াত গ্রহণযোগ্য হবে, নইলে তার রায়াত কি হবে না, কথা কয় না, তার রায়াত গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে হবে না। সাধারণত মাজহুরুল আইনের হুকুম হলো তার রায় গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, মাজহুরুল আইন ব্যক্তিটা যদি কি হয়ে থাকে, কথা বলেন না, যদি সিকা গ্রহণযোগ্য রাবি হয়ে থাকে, তখন গ্রহণ করা হবে, এছাড়া তার হাদিসকে কি করা হবে না, গ্রহণ করা হবে না। যেমন আউস ইবনে আউস, গতকাল বলতেছিলাম, হ্যাঁ, আউস ইবনে আউস, তার সাধারণত তার নাম শোনা যায় না, ঠিক আছে, দুই একজন রাবী তার জি। দিয়ে কি করছেন, হাদিস বর্ণনা করতেছেন, কিন্তু আউস ইবনে আউস যেহেতু সে কি, কথা কয় না, সে সিকা রাবী, আমি হ্যাঁ, এবং সাহাবী তো কুল্লুহুম উদুল, কি ভাই, সাহাবী কে, কুল্লুহুম উদুল, এর জন্য এই হাদিসের হুকুম ইসনাদুহু কি ভাই, সহিহুন। কাইফা ইউয়াসাকু বিআহাদিল আমরাইন। এখন একটা 3 নাম্বার আলোচনা, 3 নাম্বার আলোচনা কি, রাবির নির্ভরযোগ্যতা, ঠিক আছে, কাইফা ইউয়াসাকু, রাবি যে নির্ভরযোগ্য হবে, এটা কিভাবে হবে, কয় বিআহাদিল আমরাইন, না রাবি দুটি বিষয়ের মাধ্যমে কি হবে, রাবির দুটি বিষয়ের মাধ্যমে তার নির্ভরযোগ্যতাকে যাচাই বাছাই করবে, কয়টা কয়টা বিষয় দ্বারা, কয়টা জিনিস দ্বারা, কথা কয় না, রাবি যে দুইটা জিনিস। নির্ভরযোগ্য দুইটি। কিনা, এই নির্ভরযোগ্য যাচাই বাছাই করা হবে কয়টি জিনিস দ্বারা, হ্যাঁ, দুটি জিনিস দ্বারা। দুইটার যে কোনো একটা দ্বারা রাবিকে কি করা হবে, দুইটার যে কোনো একটা দ্বারা রাবিকে যাচাই বাছাই করা হবে, রাবি নির্ভরযোগ্য কিনা। 1 নম্বরে, ইম্মা ইউস্তাকাহু গায়রু মান রাওয়া আনহু, হ্যাঁ ভাই, ইম্মা ইউস্তাকাহু গায়রু মান রাওয়া আনহু, তার থেকে যে ব্যক্তি নাকি কি করছে, কথা কয় না। 1 নম্বরে, যে রাবি তার থেকে রেওয়ায়াত করেছেন, তিনি ছাড়া অন্য কোন, অন্য কোন ব্যক্তি বা অন্য কোন রাবি যদি তার নির্ভরযোগ্যতার সপক্ষে কি দেয়, সাক্ষী দেয়, তাহলে বুঝতে হবে রাবিটা কি ভাই, নির্ভরযোগ্য। কথা কি বুঝতেছেন ভাই, রাবি কি,
খালি ছাত্র তো সাধারণত ছাত্র তো উস্তাদের পক্ষে কথাই বলবে, কি ভাই? কথা বলেন না। ছাত্র কি উস্তাদ, উস্তাদের প্রশংসা ছাত্র করবে, ঠিক না? এটা তো নিয়ম দুনিয়ার, কথা কয় না। জি জি, এটা নিয়ম। তাহলে ছাত্র ছাড়া যদি অন্য কেউ যদি উস্তাদকে কি করে নির্ভরযোগ্য বলে, তাহলে উস্তাদ কি হবে, রাবি কি হবে, নির্ভরযোগ্য হবে। এটা একটা রাবিকে যাচাই বাছাই করার একটা কি, নির্ভরযোগ্যতা যাচাই বাছাই করার একটা পদ্ধতি, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি? কথা বলেন না। দ্বিতীয় পদ্ধতি কি? ইম্মা আইয়ুআসসিকাহু মান রাওয়া আনহু, মান রাওয়া আনহু বিশর্তে আইয়াকুনা মিন আহলিল জারহি ওয়া তা'দিল। যেই ব্যক্তি নাকি তার থেকে হাদিস বর্ণনা করছে, সে যদি তাকে কি করে নির্ভরযোগ্যতা বলে, এই শর্তে আইয়াকুনা মিন আহলিল জারহি ওয়া তা'দিল, মানে ওই ছাত্র, মানে মান রাওয়া আনহু, তার থেকে যে রাওয়াত করছে মানে ছাত্র, শর্ত হলো ছাত্র যদি উস্তাদকে যদি কি করে নির্ভরযোগ্য বলে, তাহলে উস্তাদ নির্ভরযোগ্য হবে। শর্ত হলো কি ভাই, ছাত্র, হ্যাঁ, আইমায়ে জারহ ওয়া তা'দিলের ইমাম হইতে হইবে। কি ভাই? ছাত্র কে দিব বিশর্তে আইয়াকুনা মিন আহলিল জারহ ওয়া তা'দিল, তিনি আহলে জারহ ওয়া তা'দিল ওয়ালা হইতে হইবে, মানে আহলে জারহ ওয়া তা'দিলের ইমাম হইতে হইবে। কথা কয় না, কি রে ভাই? জি, বুঝতে হ্যাঁ, পারছি। উস্তাদ কে দে, ছাত্র কে দেব, আহলে জারহ ওয়া আইমায়ে তা'দিল, মানে জারহ ওয়া আহলুল তা'দিল জারহ ওয়া বিষয়ে, তা'দিল। হ্যাঁ, সে বিশেষজ্ঞ হইতে হইব। কি ভাই? জারহ ওয়া তা'দিলের সম্পর্কে সে কি দেব, ছাত্র যদি বিশেষজ্ঞ হয় বা জারহ ওয়া তা'দিলের তাহলে তার ইমাম তাওফিক হয়, গ্রহণ করবে। তখন তার উস্তাদকে সে তাওসিক করলে তার এই তাওসিক কি হবে, গ্রহণযোগ্য হবে, উস্তাদ নির্ভরযোগ্য বলে সাব্যস্ত হবে। কথা মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম না। না, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে? হুম। 4 নাম্বার বিষয়, হাল্লি হাদিস হি ইসমুন খাস। কিরে ভাই, হাল্লি হাদিস হি ইসমুন খাস, কয় এরকম হাদিসের জন্য মাজহুরুল আইন, যে হাদিস, হ্যাঁ, রাবির হাদিস, এরকম হাদিসের জন্য বিশেষ কোন নাম আছে কি? কথা কয় না। কয় লাইসা লি হাদিস ইসমুন খাস, ইন্নামা হাদিসু মিন নওঈ যঈফ। তার হাদিসের জন্য বিশেষ কোন নাম নাই, তার হাদিসের যঈফেরই প্রকার। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি তাওসিক করে, তাহলে এটা কি হবে, হাদিস সহিহ হবে। তাওসিক করা ছাড়া কি হবে না, হ্যাঁ, যাচাই বাছাই করে যদি তাকে তাওসিক পাওয়া যায়, তাহলে তার হাদিস সহিহ হবে। নচেত কি হবে না, তার হাদিস এরা যঈফের প্রকারই থাকবে, তার হাদিস সহিহ হবে না। যে মাঝহুল দুই মাঝহুলের প্রকার, দ্বিতীয় নাম্বার প্রকার মাঝহুলুল হাল। কি ভাই? মাঝহুলুল হাল, হাল। এর অপর নাম ইউসাম্মা আল মাসতুর। কি ভাই? মাজহুরুল হালের অপর নাম কি? একে মাসতুর। একে মাস্তুরও বলা হয়ে থাকে। ভালো করে মনে রাখেন, হ্যাঁ, একে মাস্তুরও বলা হয়ে থাকে। তাহলে মাজহুল হালের হালের সংজ্ঞা কি? তারিফুহু হুয়া মান রাওয়া আনহু ইসনানে ফা আকসারু লাকিন লাম ইউআসাক। তার থেকে দুইজন অথবা ততোধিক দুই বা ততোধিক রাবি তার থেকে হাদিস বর্ণনা করছেন, লাকিন লাম ইউআসাক, কিন্তু তাকে কি করা হয় নাই, হ্যাঁ, নির্ভরযোগ্যতা তার যাচাই বাছাই, হ্যাঁ, তাকে কেউ তাওসিক করে না, কি করে নাই, নির্ভরযোগ্যতা কেউ তাকে বলে নাই। ঠিক আছে, সুস্পষ্ট ভাবে। তাহলে সে কি ভাই বোঝা গেল? মাজহুলুল আইন, মাজুল মাজুল হাল, মাজুল হালের অপর নাম মাস্তুর। মাস্তুরের সংজ্ঞা কি বললাম? যার কাছ থেকে দুই বা ততোধিক রাবী রওয়ায়াত করেছেন, কিন্তু তার নির্ভরযোগ্যতার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। কি ভাই? সে কি নির্ভরযোগ্য কিনা, এই ব্যাপারে কোনো কি করা হয় নাই, মন্তব্য করা মন্তব্য করা হয়নি। হয় নাই। কি শব্দ দ্বারা রাবীকে নির্ভরযোগ্যতা বলা হবে, এগুলো আমরা পরবর্তী দর্জের আমাদের আসতেছে, কে বলেন, ইলমুল জারহ ওয়া তা'দিল, সেখানে বিস্তারিত কি হবে, আলোচনা হবে যে কারা আইম্মা জারহ ওয়া তা'দিলের ইমাম। ঠিক আছে, এই বিষয়ে কাদের মাহারত আছে, কাদের কথা গ্রহণযোগ্য হবে, এবং কোন কোন শব্দগুলো ব্যবহার করলে কে রাবী গ্রহণযোগ্যতা বুঝাবে,
কোন শব্দগুলো ব্যবহার করলে রাবি কি রাবি জয়ীফ হওয়া বুঝাবে, এই সমস্ত বিষয় আমরা বিস্তারিত কি করব, ইলমুল জারহ ওয়া তা'দিলের মধ্যে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতেছে, ঠিক আছে? যে হুকম রেওয়ায়াতিহি, মাজহুরুল হালের রেওয়ায়াতের হুকুম কি, আর রদ্দু, কি বলছে ভাই? কি ভাই? কথা কয় না আর রদ্দু, মানে? আর রদ। হ্যাঁ, মাজহুরুল হালের হুকুম হইলো যে, এটার হুকুম হইলো যে আর রদ্দু, কি ভাই? কথা কয় না, কথা কয় না। আর রদ্দু, তাহলে আর রদ্দু আলা সহি আল্লাহ যে কলাহুল জমহুর, কি ভাই? অধিকাংশ আলেমের বিশুদ্ধ মত অনুযায়ী, সহি মত অনুযায়ী এরূপ রওয়ায়াতকে প্রত্যাখ্যান করা হবে, তার মানে মারদুদ হয়ে যাবে। কি হয়ে যাবে গা? তাহলে মাজহুরুল হালের হাদিসও কি ভাই হুকুম কি? মারদুদ। হাল লি মারদুদ। হাদিসে ইসমুন খাস, মাজহুরুল হালের কোনো বিশেষ কোনো নাম আছে কিনা? লাইসা লি হাদিসে ইসমুন খাস, ইন্নামা হাদিসু মিন নওঈ যঈফ, তার হাদিসও কি ভাই যঈফেরই অন্তর্ভুক্ত। জি। আল মুবহাম, তৃতীয় নাম্বার, মাজহুলের তৃতীয় প্রকার কি ভাই? বলেন না, বলেন না, বলেন না। মাজহুলের তৃতীয় প্রকার কি? মুবহাম। আল মুবহাম, মানে অস্পষ্ট। তো মুবহাম কাকে বলে? মানে মুবহাম, মাজহুলুল আইন, মাজহুলুল হাল, হ্যাঁ, আবার মুবহাম, রাবিটা মুবহাম, অস্পষ্ট। ইমকিনু আন নাউদ্দাল মুবহামা মিন আনওয়াইল মাজহুল, ওয়াইন কানা উলামাল হাদিস কদ আতলাকু আলাইহি ইসমান খাস, লাকিন্না হাকিকাতুহু তুশবিহু হাকিকাতাল মাজহুল। হাকিকাতাল মাজহুল, মজবুর। হ্যাঁ, ভালো করে বুঝেন। যদিও হাদিস বিশেষজ্ঞগণ মুবহামের একটি পৃথক নাম দিয়েছেন, কি ভাই? মুবহামের একটা কি দিয়েছেন? আর নাউদ্দাল মুবহামা মিন আনওয়াইল মাজহুল, তার একটা বিশেষ নাম কি দিয়েছেন? কথা কয় না, কথা দিয়েছেন। কয় না। হুম, যদিও হাদিস বিশেষজ্ঞগণ মুবহামের একটি পৃথক নাম কি করেছেন? উল্লেখ করেছেন, দিয়েছেন। তারপরও ইমকিনু আন নাউদ্দাল মুবহামা মিন আনওয়াইল মাজহুল, এটা কি? এটা মাজহুলের একটা প্রকার, মানে বিশেষ একটা নাম উল্লেখ করছেন। ওয়াইন কান উলামাল হাদিস কদ আতলাক আলাইহি ইসমান খাস, লাকিন্না হাকিকাতাহু তুশবিহু হাকিকাতাল মাজহুল, কি ভাই? যদিও উলামায়ে কেরাম তার একটা বিশেষ নাম উল্লেখ করেছেন, তথাপি এর হাকিকত তাৎপর্য অজ্ঞাত থাকার কারণে, হ্যাঁ, সন্দেহযুক্ত নয়। এটা কি ভাই? সন্দেহ মুক্ত নয়। জি। কথা কয় না, এটা কি নয়? লাকিন্না হাকিকাতাহু তুশবিহু হাকিকাতাল মাজহুল, ঠিক আছে? কিন্তু তার সন্দেহমুক্ত হাকিকত, নয়। তার বাস্তবতা, এরা মাজহুলের মতনই, ঠিক আছে? অজ্ঞাত থাকার কারণে এরা সন্দেহ মুক্ত নয়। কথা বুঝছেন? এজন্য একে মাজহুলের প্রকারের মধ্যে কি করা হয়েছে? গণ্য করা হয়েছে। আর নাউদ্দাল মুবহামা মিন আনওয়াইল মাজহুল, ওয়াইন কানা উলামাল হাদিস কদ আতলাকু আলাইহি ইসমান খাস, লাকিন্না হাকিকাতাহু তুশবিহু হাকিকাতাল মাজহুল। এবার মুবহাম কাকে বলে? তারিফু, মুবহাম কাকে বলে? হুয়া মানলাম ইসররাহ বিইসমিহি ফিল হাদিসি, কি ভাই? মুবহাম বলা হয়, হ্যাঁ, রেওয়ায়ত, হাদিস রেওয়ায়তের মধ্যে যার নাম উল্লেখ নাই, কি ভাই? হাদিস রেওয়ায়তের মধ্যে যার নাম কি নাই? নাম উল্লেখ নাই। নাই। বলছে ফুলান হাদ্দাসানা ফুলান, এবারে ফুলান কেডা? ফুলান কি একটা ব্যক্তির নাম না কি? এটা কে সে? ঠিক আছে? জি। হুকম রাওয়ায়াতিহি, তার রায়াতের হুকুম কি? আদামুল কবুল, কি হবে না? এই রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে না। যে যোগ্য হবে হাদ্দাসানা না। ফুলানুন কই হালাইছে, হ্যাঁ, ওই যে আমাদের দেশে একটা কথা আছে, কি কথা? আমাদের মুরব্বীরা আমাদের সাথে মজাক করতো। ওই যে ব্যাংকে ডাকে না, দেখেন না, জ্যৈষ্ঠী মাসে যখন আকাশে, আহ, চৈত্রী মাসে যখন, জ্যৈষ্ঠী মাসে বা বৈশাখ মাসে আকাশে যখন ডাকে না, বৃষ্টি বাদল হয়, তখন বৃষ্টির আগে পরে ভাউয়া ব্যাঙগুলো, বড় বড় ব্যাঙগুলো ডাকে, ঠিক না? কথা কয় না, জি হুজুর। দেখছেন এটা? জি হুজুর। আমাদের জি একটা জি। মামা ছিল,
আমাদের সাথে মজা করতো ছোটকালে। কয়ে শুন, এই যে ব্যাংকে যে ডাকে এটা কি কয় তোরা জানোস? আমরা কই, না মামা, আমরা কিভাবে জানো? আমরা কি ব্যাংকের ভাষা বুঝি? কয় শুন, এটা বললে কয় বেঙ্গি লো বেঙ্গি তোর বলে বিয়া। কে কইছে ও কইছে, কে কইছে ও কইছে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। জি ওই যে কু কু কয় না, জি। এটা কি কয়? কে কইছে? কয় এটা হয়েছে কু, মানে কে কইছে ও কইছে। মানে বেঙ্গুলো বেঙ্গি তোর ওকে। বলে বিয়া। কয় কে কইছে? ও কইছে। কে কইছে? ফুলান কইছে, ফুলান কইছে। আরে ফুলানটা কেডা? এরা মাজহুল মোহাম। কি কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হুকমু রাওয়ায়াতিহি আদমুল কবুল, এই কারণে তার হাদিস গ্রহণযোগ্য হবে না। হাত্তা ইসাররিহা রাবি আনহু বিইসমিহি আও ইউরাফা ইসমুহু বিবুরুদিহি মিন তুরিকিন আখার মুসাররাহান ফিহি বিইসমিহি। আল্লাহ, তাইলে মুবহামের যে সংজ্ঞা দেওয়া হইল তার হুকুম কি বলা হইল? এ হাদিস গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত রাবি তার নাম উল্লেখ না করবে অথবা অন্য কোন সনদের মাধ্যমে তার নাম সুস্পষ্টভাবে উল্লিখিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার হাদিস এটা কি হবে না? গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে না। আমরা তো মাশাল্লাহ যেই কোনো হাদিসে কি করতেছি, ওয়াজের ময়দানে বর্ণনা করতেছি। হ্যাঁ, হাদিসের দর্শের মধ্যে যেই কোনো হাদিসে বইলে দিতেছি, হাদিসের হুকুমের দিকে কি করতেছি না? লক্ষ্য করতেছি না। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। খুব জরুরি জি হুজুর। বিষয়। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ওয়াসাবাবু রাদ্দি রাওয়ায়াতিহি জাহালাতু আইনিহি, এই যে মুবহাম, মুবহাম ব্যক্তির হাদিসকে রদ করার কারণ কি? তার রেওয়ায়তকে রদ করার কারণ হলো জাহালাতু আইনিহি, তার আইন, সত্তাটাই মাঝহুল। কি ভাই, কথা কয় না? জি সব তার সত্তাটাই মাজহুল। মাজহুল। লিআন্না মান উবহিমা ইসমুহু, কয় যার নামটা কি হবে? অস্পষ্ট হবে। জুহিলাত আইনুহু, তার সত্তাটা কি হবে? অপরিচিত হবে। ও জুহিলাত আদালতুহু মিন বাবিল আওলাদ বাতুরিকা আওলা, তার আদালত ন্যায়, তার ব্যক্তি চেনা জানা, তাহলে তার ন্যায় প্রণোদিত বাতুরিকা আওলাই কি হবে? মাজহুল হবে। ফালা তুকবালু মাজহুল হবে। রাওয়ায়াতুহু, সুতরাং তার রায়াত কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কি রে ভাই, সুগরা কুবরা মিল্লা নতিজা কি বাই করলো? বলেন না, সুগরা কুবরা মিল্লা নতিজা তার কি বাই করলো? ফালা তুকবালু রাওয়ায়াতুহু, সুতরাং তার রেওয়াজ কি হবে না? গ্রহণযোগ্য গ্রহণযোগ্য, হবে না। গ্রহণযোগ্য হবে না। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ আকবার। হয়তো আজকের দর্শই প্রায় হয়তো শেষ দর্শ হয়ে যাবে। দেখি কত মিনিট বাকি আছে দর্শের, বলেন তো? আজকে শেষ করতে পারবো এটা? 51 ইনশাআল্লাহ, পর্যন্ত সময় হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আশা করি কমপক্ষে মাজহু আল জাহালাত বির রাবির যে আলোচনা আজকে কমপক্ষে শেষ হবে নাকি? হয়তো আরেকটা দিন দর্শ দিয়েই এই কিতাব কি করে দিব, কিতাবের দর্শ বা এই বিষয়ের দর্শ শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা। আরেকটা বিষয়, লাও আবাহামা বিলফজি তাদিল হাল তুকবালু রাওয়ায়াতুহু। ঠিক আছে? কিরে ভাই, কি বললাম বলেন তো? লাউ লাউ আবহামা আবহামা বিলাদ। বিলফজি তাদিল, মানে তাদিল শব্দ দ্বারা যদি তাকে মুবহাম, অস্পষ্ট যদি উল্লেখ করা হয়, তারপরও তার রেওয়ায়ত গ্রহণযোগ্য হবে কিনা লফজে তাদিল দ্বারা। হ্যাঁ, জালিকা মিসলু আইয়াকুলা রাবি আনহু, মানে রাবি তার থেকে বলল আখবারানি সেকাতু, ওই মিয়া সিকা ব্যক্তি গ্রহণযোগ্য রাবি আমার কাছে বর্ণনা করেছে। তো লফজ তাদিল দ্বারা বর্ণনা করলো না? বলে না? এখন জি লফজ জি। তাদিল বললো কি, সে কি স্পষ্ট হয়েছে ব্যক্তিটা সিকা রাবিটা কেডা? জি না, স্পষ্ট হয়নি। কথা কয় না, বলেন না, এটা স্পষ্ট হয়েছে? জি জি না না, হয় না। এটা কি হয় নাই? এখনো স্পষ্ট হয়নি। স্পষ্ট হয় নাই। তাহলে স্পষ্ট না হইলে এটা কি গ্রহণযোগ্য হবে?
জি না, গ্রহণযোগ্য হবে না। এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এরা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি জি আলোচনা করতেছি? যার যাকে অস্পষ্ট নাম অস্পষ্ট রেখে তাদিলের শব্দ প্রয়োগ করলে আহ, আহ, তাদিলের শব্দ প্রয়োগ করে রেওয়ায়াত রেওয়ায়াত মানে প্রয়োগ করে রেওয়ায়াত করলে তা গ্রহণযোগ্য হবে কি না? অল জবাব আন্নাহু লা তুকবালু রেওয়ায়াতু আইজান আল আসাহ। সহি কল অনুযায়ী তার রেওয়ায়াত কি হবে না? কথা কয় না। গ্রহণযোগ্য। তার রেওয়ায়াত এটা গ্রহণযোগ্য হবে না। লিআন্নাহু কদ ইয়াকুনু সিকাতান গায়রাহু, হয়তো পারে এই সিকা দ্বারা ওই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তিও হইতে পারে। সিকা দ্বারা যেই ব্যক্তিকে ধারণা করা হইতাছে ওই ব্যক্তি ছাড়া তো অন্য ব্যক্তিও হইতে পারে। ঠিক আছে, কদ ইয়াকুনু সিকাতান, ওই ভাই, কদ ইয়াকুনু সিকাতান ইনদাহু, তার কাছে সে সিকা হইতে পারে। গয়রা সিকাতিন ইনদা গাইরিহি, সে তো অন্যের কাছে কি নয়, সিকা নয়। মনে করেন ছাত্র কাছে উস্তাদ কি সিকা, এই জন্য সে কি উস্তাদের নাম না বললা কি বলছে, হাদ্দাসানি সিকাতুন। ওই ভাই অনেক সময় দেখবেন, হ্যাঁ, মাদ্রাসার মধ্যে একটা প্রচলন আছে, উস্তাদের নাম না বললা উস্তাদকে তার জেলার দিকে নিসবত কইরা, তার ভাইরা কোন জেলায় কোন এলাকায় ওই দিকে নিসবত কইরা উস্তাদকে মাদ্রাসা ডাকে, কয় সিলেটে হুজুর, কয় 7 নাম্বার জি হুজুর, সেটা। কয় বগুড়া মাদ্রাসা কয় নাম্বার সাত। হুজুর, কয় মোহতামিম 7 নাম্বার রুমে জি, থাকে, এই জন্য কি বলা হয়, সাত কয় নম্বরে। 7 নাম্বার হুজুর, এক সাত নাম্বার নম্বরে। হুজুর, 10 নাম্বার হুজুর। আবার দেখা যায় গহরডাঙ্গা মাদ্রাসা আমরা যখন পড়ছি, কয় বগুড়ার হুজুর, সিলেটের হুজুর, বরিশালের হুজুর, হ্যাঁ, ফরিদপুরের হুজুর, ঢাকায়া হুজুর, আব্দুর রব সাহেব জি ঢাকায়া হুজুর মারা গেলেন না তিনি, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ঠিক আছে, জি, বাবা হুজুর, দাদা হুজুর। হ্যাঁ হ্যাঁ। তাইলে ওই ভাই, তাইলে আমি যে বললাম হাদ্দাসানায় সিকাতুন, উদাহরণস্বরূপ সিলেটি হুজুর বলছে, আরে ভাই সিলেটি হুজুর সাথে আমার কাছে সিকা থাকতে পারে, সিলেটি হুজুর কি অন্য জি অন্য ব্যক্তির কাছে সিকা হইতে পারে? জি না, অন্যের কাছে কি হইতে পারে না? সে সিকা নাও হইতে পারে। না হতে পারে। ঠিক আছে, হাল্লি জি হাদিসে ইসমুন খাস, এই মুবাম হাদিসের জন্য বিশেষ করে নাম আছে কিনা, না কয় নাম নাম, লি হাদিসে ইসমুন খাস, তার বিশেষ একটা নাম আছে, ও হুয়াল মুবহাম। হ্যাঁ, এটা কি ভাই? মুবহাম, ওয়াল হাদিসুল মুবহাম হুয়াল হাদিসুল্লাযী ফিহি রাবিন লাম ইসরা বিইসমিহি। হাদিসে মুবহাম বলাই হয় যেই যেই কি আল্লাযী ফিহি রাবিন, হ্যাঁ, লাম ইসরা বিইসমিহি, যে যে যার মধ্যে একটা রাবি আছে যার নাম কি করে না, স্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই। কলাল বাইকুনি ফি মানজুমিহি, আল্লামা বাইকুনি রহমতুল্লাহ আলাই তার শেরের মধ্যে এই মুবহামের সংজ্ঞা দিয়েছে, মুবহামুন মা ফিহি রাবিন লাম ইউসাম্মা। কি ভাই সে দেখাতে বলছেন, মুবহামুন মা ফিহি রাবিন লাম ইউসাম্মা। মুবহাম কাকে বলে? কথা কয় না, কথা বলেন না আল্লামা। যার নাম উল্লেখ। যেমন গাড়ি যার নাম উল্লেখ করা হয়নি। হ্যাঁ, তাহলে মুবহাম হচ্ছে যাতে রাবি নাম উল্লেখ কি নাই, যে সনদের মধ্যে রাবির নাম কি নাই, উল্লেখ নাই। আলহামদুলিল্লাহ, উল্লেখ নাই। মোটামুটি আমাদের আল জাহালাত বিল রাবির আলোচনা শেষ হলো। এই বিষয়ে কিছু, হ্যাঁ, প্রসিদ্ধ কিছু কিতাবের, মশহুর কিছু কিতাবের নাম উল্লেখ করতেছে। আসল মুসান্নাফাত ফি আসবাবিল জাহালা, কাসরাতুন নুউতির রাবি, একটা কিতাবের নাম কি ভাই? কাসরাতু নুউতিন নামি সান্নাফা ফিহাল খতিব কিতাবুল মুদিহু আওহামিল জামঈ ওয়াত তাফরিক ওয়া কিল্লাতু রাওয়ায়াতির রাবি, কিল্লাতু রাওয়ায়াতির রাবির ব্যাপারে, হ্যাঁ, সুন্নিফা ফিহা কুতুবুন সুম্মিয়াত কুতুবুল কি, কুতুবুল ওয়াহদান। বুহদান, আয় কুতুবুল মুস্তামালাতু আলা মাল্লাম ইয়ারবি আনহু ইল্লা ওয়াহিদুন। ও ওমিন হাজিহিল কুতুব আল বুহদান লিল ইমাম মুসলিম। আল বুহদান কি আছে একটা, বুহদান নামে ইমাম মুসলিম একটা কি আছে, কিতাব আছে। আদামুত তাসরিফ বি ইসমি রাবি, রাবির নাম যদি উল্লেখ করা না হয় তাহলে এই ব্যাপারে কিতাব কি আছে, সুন্নিফা ফিহি কুতুবুন মুবহামাত, এই ব্যাপারে মুবহামাত কিতাবের লেখা হয়েছে। মিসলু কিতাবে আল আল আসমা, আল আসমা, কিতাবিল আসমা আল মুবহামাতু ফিল আম্বাইল মুহকামাতু, এই কিতাব কার কিতাব? আল আসমাউল মুবহামা ফি আম্বাইল মুহকামা, এ ব্যাপারে খতিবে বাগদাদের কিতাব আছে। ও কিতাবিল মুস্তাফাদ মিন মুবহামাতিল মতনি ওয়াল ইসনাদ, আরেকটা কিতাব আছে আল মুস্তাফাদু কে মিন মুবহামাতিল মতনি ওয়াল ইসনাদ লি ওলিউদ্দিন আল ইরাকি। কি ভাই? আল্লামা ইরাকির কিতাব। আল্লামা কি কিতাব, কার কিতাব? ইরাকির কিতাব।
আল্লামা ওলিউদ্দিন ইরাকির কিতাব আলহামদুলিল্লাহ আল জাহালাতু বির রাবি। হ্যাঁ, এই রাবির মধ্যে যে তোয়ান করা হয়, ত্রুটি লাগানো হয়, দুষ্ত্রুটি লাগানো হয়, কয়টা দুষ লাগানো হয় রাবির মধ্যে? সাধারণত 10টা, নাকি? কথা কয় না, কয়টা? 10টা। 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 তাইলে একটা ছিল আল জাহালাতু। আল জাহালাতু নাকি? আল জাহালাতু এরা আদালতের সাথে সম্পর্ক। কার সাথে এরা? আদালতের সাথে। আদালতের সাথে সম্পর্ক। আরেকটা ত্রুটি আছে আল বিদআতু। কি ভাই? এটাও আল রাবের বিদা। আদালতের সাথে কি? আদালতের সাথে সম্পর্ক। ঠিক সম্পর্ক। আছে। আমরা তো জি। সাধারণত আল বিদআতু বিদাত সম্পর্কে মোটামুটি আমাদের কে হাদিসের দর্শের মধ্যে বা ফেকার মধ্যে বিভিন্ন জায়গায় বেদাত সম্পর্কে একটা কি গেছে? আলোচনা আলোচনায়। আলোচনা গেছে। এখন আমরা যে আল বিদআতু এই বেদাত সম্পর্কে যে আলোচনা করব, এটা কি হাদিসকে সামনে রেখে, নাকি? কথা কিসের সামনে রেখে বলেন? হাদিসকে সামনে। হাদিসের সনদ। হাদিসের সনদকে সামনে রেখে আমরা আলোচনা করব আল বিদআত। ঠিক আছে। বিদআত তারিফুহা লুগাতান হিয়া মাসদারুন মিন বাদা তলা আল বদরু আলাইনা, নাকি? আচ্ছা, বাদা ওইভাবে বাদা থেকে মুস্তাক হয়েছে বিমানা আনসা। কি ভাই? অর্থ কি? এই ভাই, বেদাত অর্থ কি হলো দিলে? আনসা, নাকি? কথা কয় না। নতুন আবিষ আবিষ্কার করা। কি করা? আনসা ইবতাদা। তাহলে বেদাত অর্থে কি ভাই? ইবতাদা। হ্যাঁ, নতুনত্ব কি করা? সৃষ্টি করা। নতুনত্ব। তাহলে নতুনত্ব সৃষ্টি করা, এটা এলো লুগাবি অর্থ। এই অনুযায়ী পৃথিবীর যত জিনিস আছে সবই বেদাত। কি রে জি, ভাই? সব বেদাত। সবগুলা জি, কি? ঠিক না? বেদাত। তা আমাদেরকে অনেক সময় কয় এরা বেদাতে আলেম। ওহাবিরা কি ওহাবি বলে, আমাদেরকে বেদাতি আলেম বলে। হ্যাঁ ঠিকই ভাই, আমরা বেদাতি আলেম, মানে আমরা কি হয়েছি? বর্তমান নতুন। যুগে সত্যের কে সত্যের বাণী নিয়ে নতুন ভাবে আমরা কি হয়েছি? জাগর আমরা এসেছি, এই জন্য আমরা বেদাতি। জি। ঠিক আছে। এই অর্থে আমরা আমরা কি ভাই? লুগাতান বেদাত। হ্যাঁ, লোগাতান আমরা বেদাতি। লুগাতান বেদাত। মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল আকীদা নিয়ে আমরা নতুন ভাবে আবার মানুষের জনগণের সামনে কি হয়েছি? উপস্থিত হয়েছি, প্রকাশ পেয়েছি। এই হিসাবে আমরা বেদাতি আলেম। জি। লোগাতান বেদাতি জি। ওহা ভি ইহা ভি। মনে আছে তো ভাই? এই কথা কর না। ওহা ভি জি। ইহা ইহা ভি ভি। আমরা কামা ফিল শুনেন না হুজুর কামুস। ঘটনাটা, জি জি হালকা জি। করে বললে ভালো হয়। হ্যাঁ, কোনটা? ওহাবি ইহাবি। ও, আমাদেরকে যে ওহাবি বলে, আমরা কই আমরা তো ওহাবি। মানে আমরা বলি ওহাবি, মানে জান্নাত আমরা ছিলাম, ইহাবি এখনো আছি, ইহা ভি। ওহাবি জান্নাত থাকবো। ইনশাআল্লাহ। কিরে ভাই? ওহাবি ইহাবি। ওহাবি। হ্যাঁ ভাই, ইহা ওহাবি ভি। ইহাবি। আমরা ওইখানেও আছি, এখানেও আছি। আমরা দুনিয়াতেও আছি, আখিরাতে আছে। রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নাম। এর নামই ওয়াহাবি ইয়াহাবি। ইহা ভি। মাশাআল্লাহ। পরিভাষায় বেদাত কাকে বলে? পরিভাষায় বেদাত বলা হয় আল হাদিসু ফিদ্দিন বাদাল ইকমাল। আল হাদাসু ফিদ্দিন বাদাল ইকমাল আও মা আও মাস্তুহদিসা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহওয়াই ওয়াল আমালি। কিরে ভাই, বেদাত কাকে বলে? আল হাদাসু ফিদ্দিন বাদাল ইকমাল। দিন পূর্ণ হওয়ার পরেও কিরে ভাই দিনের মধ্যে নতুনত্ব বিষয় কি করা? সংযোজন করা। কিরে ভাই, নতুনত্ব বিষয় কি করা? হ্যাঁ, কথা সংযোজন বল, করা। কথা বলেন না। সংযোজন করা। তাহলে পরিভাষা বলা হয় দিনের পূর্ণতা লাভের পর তার মধ্যে নতুন কিছু কি করা? আবিষ্কার করা। কিরে ভাই, এই যে বর্তমান যুগে আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন বিদায় হজের সময়, যে আল্লাহ পাক সর্বশেষ আয়াত কি করলেন?
নাজিল করলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুমুন নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে আল্লাহ যে ঘোষণা করলেন দিন পূর্ণ হয়ে গেছে, কি ভাই? এই আয়াত নাজিল হওয়ার পরে এবং ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, এই আয়াত নাজিল হওয়ার পরও যে আবু বকর সিদ্দিক বুঝতে পারছেন নবীজি আর আর থাকবে না, কথা কয় না, দিন পূর্ণ হয়ে গেছে, নবীজির আর এখন কি নাই, এখন আর থাকার প্রয়োজন নাই, নবীজি চলে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক এই আয়াত নাজিল হওয়ার পরে কান্দা শুরু করছে। এখন দিন পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে যদি নতুন কিছু কি করা হয়, আবিষ্কার করা হয়, তাহলে এটা কি হবে বলেন? ঠিক না? ওই ভাই, নবীজি যত হাদিস বলা দরকার ছিল সমস্ত হাদিস নবীজি বলে দিয়েছেন। এরপরেও যদি আমরা মৌজু হাদিস বানাই, জাল হাদিস বানাই, তাহলে বোঝা গেল দিন পরিপূর্ণ হওয়ার পরে নতুন একটা হাদিস তৈরি করলো, ঠিক না? জি। নতুন হাদিস কি করলো? তৈরি। তৈরি করা হইল। অথবা অথবা কি, আও মাস্তুহদিসা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহওয়ালি ওয়াল আমালি, আহওয়ালি ওয়াল আমালি, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কারো মন গড়া আমল আবিষ্কার করার নাম বিদআত। কি ভাই? তার মন গড়া আমল, ঠিক আছে? কি রে ভাই, ঈদে মিলাদুন নবী এরা মন গড়া আমল না? কথা কয় না। জি। তো মহরম মাসে যে রেলি বের করা, হ্যাঁ, এই যে কাল আগামীকাল যে কি করব, রেলি বের করব নাকি, হাই হাসান হাল হুসাইন কয়া যে রেলি বের করব, কত কিছু বের করব, এরা মন গড়া আমল কিনা বলেন? এরা সাহাবা একরামের যুগে জি। ছিল? বলেন 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 বলেন। জি না। নবীজির যুগে ছিল? জি না। এটা ছিল না। জি না। নবীজি যে তিনটা যুগকে খয়ল করুনে করনি সুম্মাল্লাযিনা এলুনহুম সুম্মাল্লাযিনা এলুনাহুম, যে তিনটা যুগকে আল্লাহর নবী কি বললেন? সোনালী যুগ বললেন। এই সোনালী যুগে এই সমস্ত বিষয় ছিল?